নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সামনে টক দই দিয়ে কিভাবে কুমড়ো বানানো যায় সেটা আমি দেখাবো। তার জন্য আমি 4টে মতো আলু কেটে রেখেছি আর 500 গ্রাম কুমড়ো কেটে রেখেছি। প্রথমে আমি কেটে রাখা কুমড়োগুলো 1 চামচ হলুদ মাখিয়ে পাশে রেখে দেব। একটা বাটিতে 2 চামচ টক দই নেব, 1 চামচ হলুদ গুঁড়ো নেব, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটুখানি কসুরি মেথি নিয়ে একটা মিশ্রণ বানিয়ে রেখে দেব। এবার কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলো ছেড়ে দেব। এবার আলুগুলো নাড়াচাড়া করে নিয়ে তার উপর হলুদ মাখিয়ে রাখা কুমড়োগুলো দিয়ে দেব এবং বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। কিছুটা সময় নাড়াচাড়ার পরে আমি ঢাকা দিয়ে রেখে দেব যাতে আলু আর কুমড়ো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার অন্য একটি পাত্রে আলু আর কুমড়ো তুলে নেব। ওই তেলে জিরে, তেজপাতা আর একটু হিং ফোড়ন দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। তারপর যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ ধরে নাড়াচাড়া করব। এবার একটু আদা বাটা দেব। দইয়ের যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে কষাতে থাকবো। এইভাবে মশলা কষাতে কষাতে যখন দেখব তেল ছেড়ে আসছে তখন আলু এবং কুমড়ো ভাজাগুলো দিয়ে নাড়তে থাকবো। মশলার সঙ্গে আলু আর কুমড়ো ভালোভাবে মিশে গেলে আমি গরম জল ঢেলে দেব, কারণ আমি সব রান্নাতেই গরম জলটা ব্যবহার করি। গরম জল ব্যবহার করার ফলে রান্নার স্বাদটা অনেকখানি বেড়ে যায়। এবার স্বাদমতো নুন এবং চিনি দিয়ে দিলাম। এবার একটু নেড়েচেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তারপর ওর মধ্যে 1 চামচ ঘি এবং 1 চামচ গরম মশলা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলে রেডি আমার দই কুমড়ো। আপনারা এই রেসিপিটা বাড়িতে বানাবেন এবং অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো।